তো আমি ইমাম সাহেবদের উদ্দেশ্য করে একটা মেসেজ দেবো। সেই মেসেজ হচ্ছে এটাই, প্রতিটা গ্রামে মানুষ এই এসআইআর কে নিয়ে এমন ভাবে বাজার গরম করেছে, একদল এ বলছে আর একদল এ বলছে, এতে সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, গরিব শ্রেণীর মানুষ, লেবার শ্রেণীর মানুষ, গ্রাম্য এলাকার মানুষ একটু বড় আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। তবে আমি বলবো, আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না, ঘাবড়াবার কিছু নেই। আলহামদুলিল্লাহ, এটুকু মনে রাখবেন, আপনার পীরের আওলাদ হিসাবে আগেও ছিলাম আপনাদের সাথে, আজও আছি। তবে ইমাম সাহেবকে বলবো, এই যে এসআইআর এর ফর্ম দিচ্ছে, এই ফর্ম অনেক হয়তো ঠিকভাবে ফিল আপ করতে পারবে না, ভুল করে ফেলবে। আপনি ইমাম হিসাবে জুম্মার নামাজের পর 1 মাস 10 দিন সময় দিচ্ছে, মসজিদের পাশে একটা চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, একটা ভালো শিক্ষিত ছেলেকে সাথে করে নিয়ে ফর্মগুলোকে ফিল আপ করে, যার ফর্ম তার হাতে দেবেন, 2 কপি ফিল আপ করতে হবে। এসআইআর এর যে বিএলআরও অফিসার আসবে, তার একটা ফটো তুলবেন, তার কি বলে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার রাখবেন, এবং তার হাতে যখন দেবেন, দিবার আগে বলবেন আপনি প্রথমে স্টাম্প মারেন, সই করেন। যেটা স্টাম্প মেরে সই করা হবে ওটাকে নিয়ে নিজের কাছে রাখবেন, দ্বিতীয়টা দেবেন, স্টাম্প মারেন, সই করেন, এটা নিয়ে যান। এটা হলো আপনার পুরো। পীরজাদা আব্বাস সিদ্দিকী যে কথাটি বলেছে, কথাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওয়েস্ট বেঙ্গলের অনেক মানুষ যারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তাই অবশ্যই মসজিদের ইমামদের দরকার প্রতিদিন জুম্মার নামাজের পরে একটি পড়াশোনা করা ছেলেকে নিয়ে একটি ক্যাম্প করা, অর্থাৎ এসআইআর সহায়তা ক্যাম্প বা এসআইআর সহায়তা কেন্দ্র, একটি ক্যাম্প করে সকলের ফর্মটা ফিল আপ করে দেওয়া। এবং আপনাদের গ্রাম অঞ্চলের এমন কিছু ছেলেরা যাদের এই ফর্মটি ফিল আপ করার ক্ষমতা আছে, তাদের দরকার একটি এসআইআর সহায়তা ক্যাম্প তৈরি করা।